হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা 23শে নভেম্বর 2021-এর সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, হুইচ স্টেট হ্যাজ ব্যাগড দ্য বেস্ট মেরাইন স্টেট অ্যাওয়ার্ড ফর 2021-22 অন দ্য ওয়ার্ল্ড ফিশারিজ ডে 2021? ওয়ার্ল্ড ফিশারি ডে, যেটা 22 অক্টোবর পালন করা হয়, তো সেই ওয়ার্ল্ড ফিশারি ডেতে বেস্ট মেরাইন স্টেট অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। 2021-22-এর জন্য বেস্ট মেরাইন স্টেট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে গতকাল। তো সেই অ্যাওয়ার্ডটা পেয়েছে অন্ধ্রপ্রদেশ। বেস্ট মেরাইন স্টেট অ্যাওয়ার্ড পেয়েছে অন্ধ্রপ্রদেশ। নেক্সট, দ্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন অন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, কানেক্ট 2021 will be organized by which organization? তো ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স হয় এবং সেখানে এক্সিবিশনও হয় ইনফরমেশন টেকনোলজির উপর, ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজির উপর, আইসিটি বলা হয় যেটার নাম হচ্ছে কানেক্ট 2021। এই বছরের যে অনুষ্ঠানটা রয়েছে সেটার নাম হচ্ছে কানেক্ট 2021। এটা কোন অর্গানাইজেশন থেকে আয়োজন করা হয়? তো এটা আয়োজিত হয় কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি থেকে। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এই আইসিটি যে কানেক্ট 2021 এটা আয়োজন করছে এরা। নেক্সট, নেম দ্য উইনার অফ দ্য টাটা লিটারেচার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ফর 2021। টাটা লিটারেচার লাইফ এই পুরস্কারটা, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটা কাকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে অনিতা দেশাইকে। টাটা লিটারেচার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এটা দেওয়া হয়েছে অনিতা দেশাইকে। নেক্সট, হুইচ কান্ট্রি হ্যাজ প্ল্যান্ড টু এস্টাবলিশ ওয়ার্ল্ড ফার্স্ট বিটকয়েন সিটি? কোন দেশে সারা বিশ্বে প্রথমবারের জন্য বিটকয়েন শহর, বিটকয়েন সিটি তৈরি করা হচ্ছে? তো এল সালভাডোর, এখানে বিটকয়েন সিটি তৈরি করা হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ, এল সালভাডোর প্রথম দেশ যারা কিন্তু বিটকয়েনকে লিগাল টেন্ডার ঘোষণা করেছে, অর্থাৎ বিটকয়েন এখানে কিন্তু একেবারে বৈধ এবং সেটা সরকার থেকে একেবারে বৈধ করে দেওয়া হয়েছে। তো বিটকয়েন সিটিও তৈরি হচ্ছে কিন্তু এই এল সালভাডোরে, এটা মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, what is the range of GDP growth projection for India in the financial year 2021-22 as per the State Bank of India ECOWAP report? তো ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা 2021-22 রয়েছে তার যে গ্রোথ কত পার্সেন্ট হবে, জিডিপি গ্রোথ কত পার্সেন্ট হবে, সেটা প্রজেকশন বিভিন্ন সংস্থা থেকে করা হয়। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে প্রজেকশন রয়েছে, ইকোওয়াপ রিপোর্ট যেটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে বের করা হয়, তাদের যে প্রজেকশন সেখানে দেখা যাচ্ছে এটা হবে 9.3 থেকে 9.6%। এটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইকোওয়াপ রিপোর্ট অনুযায়ী এই বৃদ্ধিটা অনুমান করা হচ্ছে। নেক্সট, which state has been adjudged as the best inland state for fishery on the occasion of the World Fishery Day? তো ম্যারাইন স্টেট অন্ধ্রপ্রদেশকে ঘোষণা করা হয়েছে এবং ইনল্যান্ড স্টেট অর্থাৎ স্থলভাগের মধ্যে যে জলভাগ, অর্থাৎ রিভারাইন যে সমস্ত এলাকাগুলো থাকে সেখানে, বা অন্যান্য যে হ্রদ বা জলাশয়ে যে মাছ চাষ করা হয় সেখানে মাছ কিরকম ধরা হয় সেই অনুযায়ী যে পুরস্কারটা দেওয়া হচ্ছে, বেস্ট ইনল্যান্ড স্টেট ফর ফিশারি, আভ্যন্তরীণ জলভাগে যে মাছ চাষ করা হয় সেই ফিশারি, তার জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে কোন রাজ্যকে? ওয়ার্ল্ড ফিশারি ডেতে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তেলেঙ্গানাকে। বেস্ট ইনল্যান্ড স্টেট ফর ফিশারি এটা তেলেঙ্গানা পেয়েছে এবং মেরাইন সেটা পেয়েছে অন্ধ্রপ্রদেশ। নেক্সট, হুইচ প্লেয়ার হ্যাজ ওন মেন সিঙ্গেল টাইটেল অ্যাট 2021 ইন্দোনেশিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট? ইন্দোনেশিয়া মাস্টার ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর মেন সিঙ্গেল টাইটেল 2021 এটাকে পেয়েছে কিন্তু মোমোটা পেয়েছে ইন্দোনেশিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টের মেন সিঙ্গেল টাইটেল। Next, the Ministry of Education has recently set up Center for Nanotechnology and the Center for Indian Knowledge System in which institution? সেন্টার ফর ন্যানোটেকনোলজি এবং সেন্টার ফর ইন্ডিয়ান নলেজ সিস্টেম এটা মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে রিসেন্টলি সেট আপ করা হয়েছে আইআইটি গুয়াহাটিতে। এই দুটো নতুন করে কিন্তু চলে আসছে, সেন্টার ফর ন্যানোটেকনোলজি এবং সেন্টার ফর ইন্ডিয়ান নলেজ সিস্টেম।
আইআইটি গুয়াহাটিতে এই দুটো স্থাপন করা হচ্ছে। নেক্সট, জিরকন হাইপারসোনিক ক্রুজ মিসাইল was successfully test fired by which country recently? তো জিরকন হাইপারসোনিক এবং ক্রুজ মিসাইল, হাইপারসোনিক এবং ক্রুজ মিসাইল, তো জিরকন এর নাম হচ্ছে জিরকন, এটা কোন দেশ উৎক্ষেপণ করেছে, কোন দেশ সফলভাবে টেস্ট ফায়ার করেছে? এটা করেছে রাশিয়া। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাশিয়া থেকে এটা করা হয়েছে জিরকন। নেক্সট, Employees Provident Fund Organization have been allowed to invest what percent of their annual deposit in the Alternative Investment Fund? তো এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, যেটা ইপিএফও বলা হয়, ইপিএফও থেকে কতটা ইনভেস্টমেন্ট অ্যালাউ করা হয়েছে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডের ক্ষেত্রে? এটা 5% পর্যন্ত এখানে ইনভেস্ট করা যেতে পারে। অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডের মধ্যে 5% পর্যন্ত ইনভেস্ট করা যেতে পারে। নেক্সট দেখব, which country has set the Guinness record for the world largest orchestra? তো সারা বিশ্বের সবচেয়ে বড় অর্কেস্ট্রা, এর জন্য গিনিস রেকর্ডে সেখানে রেকর্ড হয়েছে, একটা রেকর্ড তৈরি করেছে কোন দেশ? এই রেকর্ডটা তৈরি করেছে ওয়ার্ল্ড লার্জেস্ট অর্কেস্ট্রা, এটা করেছে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা যেটা দক্ষিণ আমেরিকার একটা দেশ, সে ভেনেজুয়েলা কিন্তু এই রেকর্ডটা সেট করেছে। নেক্সট, in the hilly and northeastern region state category, which state has won the best performing state in fishery sector world fishery 2020? তো নর্থ ইস্টের যে রাজ্যগুলো রয়েছে সেখানে বেস্ট পারফর্মিং স্টেট ফর ফিশারি সেক্টর, এটা কোন রাজ্য পেয়েছে? উত্তর পূর্বের যে 7 সিস্টার যে স্টেটগুলো, সেই রাজ্যগুলো এটা পেয়েছে ত্রিপুরা। নেক্সট দেখব, who has been conferred with the Tata Literature Life Poet Laureate Award for 2021? তো টাটা লিটারেচার লাইভে পোয়েট লরিয়েট এই পুরস্কারটা কাকে দেওয়া হয়েছে? খুব গুরুত্বপূর্ণ, পোয়েট লরিয়েট এটা পেয়েছেন আদিল জুসাওয়ালা। আদিল জুসাওয়ালা টাটা লিটারেচার লাইভের পোয়েট লিটারেট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আদিল জুসাওয়ালাকে। নেক্সট, নেম দ্য প্লেয়ার who has clinched the women's single title at 2021 Indonesia Masters Badminton Tournament? তো ইন্দোনেশিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2021-এ ওমেন সিঙ্গেল টাইটেলটা কে পেয়েছেন? ওমেন সিঙ্গেল টাইটেল পেয়েছেন আন সে ইয়ং। আন সে ইয়ং ইন্দোনেশিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টের ওমেন সিঙ্গেল টাইটেল পেয়েছেন। নেক্সট, Balaghat has been adjudged as the best inland district for fishery sector in 2021 district is in which state? তো বালাঘাটকে ইনল্যান্ড ডিস্ট্রিক্ট হিসেবে ফিশারি সেক্টরে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তো এইটা কোন স্টেটে রয়েছে? বালাঘাট ডিস্ট্রিক্টটা রয়েছে মধ্যপ্রদেশ রাজ্যে। তো এর সাথে সাথে আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের আলোচনা এখানে সমাপ্ত করছি। নমস্কার, ধন্যবাদ।